সম্মানিত ভাইরা আমার, যে আল্লাহ এখানে আসার তৌফিক দান করেছে, একটা বার চক্ষু দুটা বন্ধ করে দেখো রে মুমিন, মেডিকেলের বেটের দিকে তাকাও। বেটের মধ্যে ছটপট ছটপট করতেছে আপনার আমার মতো কত মা কত বোন রুগী, কথা বলেন ঠিক কিনা? এরপরে কত মানুষ আছে যারা আজকে পথের ভিখারি ভিক্ষুক, মানুষের দ্বারে দ্বারে যে ভিক্ষা করেছে, কথা কোন ঠিক কিনা? আবার এক শ্রেণীর আছে যেই লোকগুলো বাস টার্মিনাল রেল স্টেশনের মধ্যে যায় দেখো রে ভাই, আপনার আমার শরীরের মধ্যে কত চাদর, যে হুজুর চাদর পরছে, জ্যাকেট পরছে, আমিও এরপরে চাদর খুলে রাখলাম, আপনারাও তো পরছেন, এরপরে বলে শীত আর শীত, কতই না শীত লাগে রে ভাই। অথচ আপনার আমার মতো লোক একটা মাত্র গেঞ্জি পরায়া ওই বাস টার্মিনালের মধ্যে রেল স্টেশনের মধ্যে সারাটা রাত তারা কাটায়া দেয়। কোথায় তাদের খানা, কোথায় তাদের ঘুম, অথচ তাদের হাত পা চোখ নাক কান মুখ ইত্যাদি সবগুলো ঠিক আছে, একটা জিনিস নাই তাদের ব্রেন ওয়াকেজু, তারা হলো মেন্টাল, কথা কোন ঠিক কিনা? এরপরে আপনার আমার মতো কত মানুষ কোটিপতি, ইন্টারেস্টিং কারখানার মালিক, কত কর্মা পোলাও খানা ওগুলো নষ্ট করে অপচয় করে তারা ডাস্টবিনের মধ্যে ফেলায়া দেয়। ওই ডাস্টবিনে যখন ফেলায়া দেয়, ওই জায়গার মধ্যে দৌড়ে যে কুত্তাও খায়, কুত্তার সময় মেন্টাল পাগলও খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক আপনাকে আমাকে মেডিকেলের বেডের কোনো রুগী না বানায়া, রাস্তার পথের কোনো পথি ভিক্ষুক না বানায়া, ওই আল্লাহর কত দয়া কত মায়া, ওই মালিক অতি সম্মানে সশরীর সুস্থ অবস্থায় আপনাকে আমাকে বসাইছে। এটা যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, এটার শুকর আদায় করে বান্দা শেষ করতে পারবে না, যেরকম ঠিক কিনা? শুকর আদায় করবো কার? জোরে বলেন কার? যদি আদায় করি বাড়ায় দিবে কে? আল্লাহ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করো, বাড়ায় দিবে আল্লাহ। আর যদি কুফরি করে নিয়ামতের না শুকর গুজার বান্দা হয়, আল্লাহ পাক চিনে নিতে এক সেকেন্ডের সময় মালিকের দরবারে রাখবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? এখনো পর্যন্ত আমি বলতেছি, যারা বাইরে ঘুরিচ্ছে রে ভাই, ওই যে দেখেন শয়তানের মেলায় দোকানপাট, চুরিমালা ফিতা কসমেটিকের দোকানের মধ্যে লোকের কোনো অভাব নাই, ঠিক কিনা? জোরে কোন। কেন ঘুরবেন? এই গ্রামের লোক যারা আছে আশেপাশে বহিরাগত মানুষ, আপনারা আসবেন, আসে এই মাহফিলটাকে সৌন্দর্য দিবেন, আপনার মাহফিলে কোনো জিন আসবে না, কথা কোন ঠিক কিনা? আপনার আবার মাহফিল, আপনি আমি আসবো, সৌন্দর্য দিব আপনি আর আমি। ওই মেহমান আসছে, আপনি আমি যখন এসে কথাগুলো শুনবো, নিশ্চয়ই মেহমান খুশি হয়ে আপনার জন্য দোয়া করবে। কি বলেন, কথা ঠিক না বেঠি? যারা আমরা জান্নাতের বাগানের ভিতরে আছি, এখানে কত হাক্কানি আলেম ওলামা কথা বলে চলে গেলেন। এই যে আমার পাশে আজকে সভাপতি সাহেব একজন গ্রহণযোগ্য আলেমে দিন আল্লাহ ওয়ালা, বর্ষার জমিন থেকে উনি এই জায়গার মধ্যে আসছেন। কারণটা কি? কষ্ট করে বেচারা মুরব্বী মানুষ, তারপর আসছে। আর আপনি আমি বাসার থেকে বলে মেহমান, এত মেহমান বলে এদের ছেলে আমি যাইতে পারি নাই। কারণটা কি রে ভাই? আপনার আমার হায়াতের জিন্দিগির মধ্যে এক সেকেন্ডের সময় না, মালিকুল মউত যেদিন আসবে একটা থাবা দিয়ে জীবনটারে কবজ করে নিয়ে যাবে। বাঁচার মতো ক্ষমতা বিশ্বের কোন কাল্পনিক দার্শনিক মানুষের নাই, কথা বলেন ঠিক কিনা? এ যে মিশে দুনিয়ার মায়ায় পিছে পড়িয়া, কবর হাসর সব গেলাম ভুলিয়া, আজরাইল আসিয়া যেদিন মারবে থাবা, নেবে তোমার জীবন কাড়িয়া, কথা বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির।
ঠিক কিনা যখন মরণেরই কথা মানুষ তুমি স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন তোমার কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার। কি বলেন, কোন কৈফিয়ত চলবে? জোরে বলেন চলবে? তাইলে আমরা কেন বাইরে ঘুরবো, কেন বাসাতে অযথা সময় নষ্ট করে রোডে বিভিন্ন সাইটে অযথা সময় নষ্ট না করে এখনো সময় আছে আমরা চলে আসি। কারণ শয়তানের ওয়াসওয়াসায় ভয়ে বেড়াজালময় জাল থেকে আমরা অতি দ্রুত আমরা জান্নাতের বাগানের ভিতরে বসবো। আল্লাহ না করুক যদি আমার এখানে মৃত্যুও হয়, এখানে এমন আল্লাহওয়ালা ব্যক্তি বসা আছে যার হাতটা উঠাতে যতটুকু সময় লাগে তার হাতকে আল্লাহ কবুল করতে সময় নেই না। সুবহানাল্লাহ। আমরা জানি যে আল্লাহ ওই লোকটার ওসিলার মাধ্যম দিয়ে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা এবং হাতটাকে তুমি কবুল আর মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। হয় নাই? আল্লাহুম্মা আমিন। তাহলে যেহেতু আমাকে যেতে হবে কবরে, 1 সেকেন্ডের বিশ্বাস নাই, সুতরাং আপনাকে আমাকে মৃত্যুর প্রিপারেশন 24 ঘন্টা প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। জানি না কোন মুহূর্তে মালিকুল মউত ডাক দিবে। কথা বলেন ঠিক কিনা? ইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউতে কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার। জোরে কোন। আরে মুমিন, কিছুই না একটা থাবাদে জীবনটাকে যখন কবজ করে নিয়ে চলে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা লিম প্রোডাস্টিন কারখানা সবগুলো পড়ে থাকবে। আপনার আমার সঙ্গের সাথী হবে সাদা 3 টুকরা কাফনের কাপড়, আর হবে আমল যদি ভালো হয়, যদি কবরে যাইতে পারি, ওই কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহ। আল্লাহু আকবার। জোরে কোন। তাহলে এই আমল দিয়ে আমাদের দিল সাজাইব, আমল দিয়ে আমরা কবর সাজাইব। জোরে বলেন কথা ঠিক না বেটি? আরেকবার বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, কষ্ট হয় নাকি আপনাদের? একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এখন অনেক কিছু জায়গাগুলো ফাঁকা আছে, পূরণ করে নেন। বাইরে যারা আছে ভিতরে আসে, দাঁড়িয়ে যারা আছে বসে পড়েন। কারণ এই মাহফিলের আদবকে রক্ষা করেন, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য কিন্তু এখানে আমরা বসছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে জেলে কোনো লাভ নাই, এই স্লোগানটা বাদ দিতে হবে। সংসদে কোরআন যখন জ্বলবে অটোমেটিক আপনার ঘরে জ্বলবে। প্রবাদ বাক্য, গ্রাম অঞ্চলের মুরব্বীরা বলে কান টানলে মাথা আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনটা সংসদে বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে আপনারা বলতেছেন ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো। কিসের কোরআন জ্বলে? প্রত্যেকটা ঘরের থেকে সাউন্ড আসে, এলইডি বিশাল এক টিভির গান আর গান, সাউন্ডগুলো দরজা ভিট করে বাইরে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? পর্দার ওয়াজ করে হুজুর গলা ফাটায় দেয়। মহিলারা বলে কিসের পর্দা? যা পর্দা সব বাপ, এখন চলতেছে টিভির পর্দা। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, কি হয়ে গেল, কি দেখলাম, কি দেখতেছি। আল্লাহ হায়াত তৈয়বা দান করলে আবার কি দেখবো। মনে হয় যে আমাদের সন্তানগুলো এগুলো বললে মনে স্বপ্নের মতো কিছু কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা আগে নামাজের পর যে কোরআন পড়তো, এরপরে নাস্তা করতো, মা বোনেরা এই আপনার ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। বাচ্চারা কান্নাকাটি করতে বলে, না বাবা, আগে সূরা ইয়াসিনটা খতম করার পরে তোমার নাস্তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহু আকবার। আর এখন সবগুলো প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু চলতেছে ডিজিটাল ডিজিটাল ডিজিটাল। এই ডিজিটাল নামে স্লোগান দিয়ে মানুষ আজকে বিভ্রান্ত হয়ে মানুষের মাথাগুলো হয়ে গেছে টাইম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে ডিজিটাল নামে মেয়েরা আজকে দেয় যে স্লোগান, চাই অধিকার ছেলেদের মতো সমান সমান। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাই হিল পরে, হাতে নিয়ে গোলাপ ফুল, রাস্তায় তারা ঘুরে বেড়ায় ছেড়ে দিয়ে মাথার চুল। ছেলেদেরকে ধাক্কা দিয়ে বলো সরি, হঠাৎ করে লেগে গেছে বুঝতে পারিনি। নাউজুবিল্লাহ। জোরে কোন। আরেকবার জোরে কোন। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার,
অধিকার কেন সমান চাইবে? জানেন অধিকার তো সমান অধিকার দিয়ে দিছে আমার নবী। আল্লাহু আকবার জোরে কোন। এই যে কোরআন নাই হাদিস নাই কিছুই বুঝলো না। এই যে কয়েকদিন আগে ছাদের মধ্যে ঘরে বিভিন্ন জায়গার মধ্যে লাইটিং এর ব্যবস্থা করে ঝিকঝাক বাতিগুলো লাগায় আপনার আমার মতো সন্তান ওই যে বিশাল এক ডেস্ক নিয়ে সে এলাকা পুরোটাই কাঁপায় দেয়। কি গান আর গান আর গান। রাত 12টা 1 মিনিটে যখন শুরু হয়ে গেল তখন তাদের রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। একজন যুবকে বলল, যুবক ব্যাপারটা কি? তুমি যে এলাকা কাঁপায় দিলা, তোমরা 5 জন, কত টাকা খরচ? বাবা আমার কাছ থেকে নিয়েছি। বলে আমাদের 5,000 টাকা আমরা একাই দিয়েছি। আমাদের 5 জন 5 5 25,000 টাকা। বলে লাভ কি? বলে লাভ 12টা 1 মিনিটে যখন আমরা খাইব শুভ উদ্বোধন, নতুন সাল 25 সাল যখন চলে আসলো, এই 25 সালের মধ্যে আমরা কোরমা খাবো, পোলাও খাবো, মাছ খাবো, মাংস খাবো। এরপরে সুন্দর করে খানা দানা করে মনটা ফ্রেশ করে। বলে এতে লাভ কি? বলে এর লাভ হলো 1টি বছর আমার আল্লাহ আমাদের ভালো করে খাওয়াইবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বললাম, তুমি মনে করছো ভালো কিছু খাইবা, তুমি বিরাট কিছু হয়ে গেছো। ভালো খাবা না, তোমার মুখের মধ্যে দিবে আমার মালিক কুসু আর কুসু। কথা কোন ঠিক কিনা? কিসের তোমার ভালো খাওয়া? তুমি কোরআন জানো না মিয়া, হাদিসই বোঝো না, তুমি হাদিস পড়ো না, শোনো না, জীবনেও নয়। তুমি যদি মুহররম মাসের 10 তারিখে এই আইটেমটা করতেন তাও তো কিছুটা জয়ীব হাদিস হলো মেনে নেওয়া যায়। তুমি তো সেটা করলো না। সেখানে আমাদের পরিষদে হুজুর আছে। আমরা ছোট থাকতে প্রত্যেকটা বাসার মধ্যে কোরমা, পোলাও, কি একটা গ্রান্ড চমৎকার। আমরা 10 মুহররমে ছোট থাকি এখনো পর্যন্ত হয়। আপনি ফ্যামিলি নিয়ে ভালো ভালো সাধ্য অনুযায়ী খাবার ইন্তজাম করবেন। আল্লাহ যদি চাহে 1 বছর আপনার ভালো খাওয়ার তৌফিক আল্লাহ দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ জোরে বল, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু এই কাজ তো আমরা করলাম না। জানুয়ারি মাস যখন আমাদের 25 সাল পরে আপনার আমার ছেলে মেয়ের হুঁশ ঠিক থাকে, বলা লাগে না আব্বুর কাছে টাকা চায়, আম্মুর কাছে টাকা চায়। এরপরে পহেলা বৈশাখী পোশাক কিনতে হবে, বাচ্চারা বলে না আম্মুর কাছে টাকা নেয়, আব্বুর কাছে নেয়। কথা বলেন ঠিক কিনা? কেউ লাল শাড়ি, কেউ হলুদ শাড়ি, কেউ আবার কোনো কোনো যুবকেরা হলুদ প্যান্ট, কোট টাই প্যান্ট শার্ট পরে ঢোল তবলা। এই যুবক, তুমি এই ঢোল তোমার হাতে কেনা, তুমি বাজাইবে কেন? এগুলো তো হিন্দু সম্প্রদায়ের, তাদের কৃষ্টি কালচার, তারা বাজাইবে। একজন মুসলমানের সন্তান ঢোল কিনতে পারে না, বাজাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি কিনবা? তুমি মুসলমানের সন্তান, তোমার তো কার্যকলাপ সব তো জাহেলের পরিচিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি কিনবা? তোমার বাচ্চা কান্নাকাটি করবে, মরে গেলে তো আমার মতো লোক হলে জীবনে ঢোল কিনে দিবে না। কেন দিবে? আপনি কেমন পিতা? আপনি পিতা কেমন অপদার্থ? আপনার মেয়ে ঢোল চাইলে আপনি কিনে দিবেন? আপনার ছেলে যদি ঢোল চায় আপনি কিনে দিবেন? এটা অসম্ভব, কখনো হতে পারে না। এরপরে আরেকটা প্রশ্ন বসে যে আপনার বাচ্চাকে, ছেলে মেয়েদেরকে করেন যে আম্মু ঠিক আছে, তুমি তো 25 সালের মধ্যে সুন্দর করে টাকা পয়সা তোমার আম্মুর কাছে আমার কাছে নিলা, খুব তো কাপড় চোপড় ইচ্ছা মতন কিন, তুমি এগুলো পালন করলা। আর তুমি পহেলা বৈশাখী জানো, তুমি 25 সালের এই যে সালটা যে আসছে এটাও তুমি জানো, এটা তোমার স্মরণ থেকে বের হয়ে যায় নাই। তবে তুমি বলো আরবি মাসের শুরুটা কি? এই বাচ্চা শতকরা আমার মনে হয় 99% বাচ্চাগুলো, ছেলে মেয়েগুলো বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে। তাহলে আপনার আমার সন্তান যদি বলতে না পারে, আজকে আমি বললাম কি বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এরপরে বললাম বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। আমি মানলাম, এগুলো পড়লাম, মানলাম, বেতন নিলাম। নো মাইন্ড। আপনারা মাইন্ড করবেন না, আমরা বেতন নেই, দেই, ঠিক আছে। তবে আপনার যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর যদি এইগুলো মাসের হিসাব করেন 1 পয়সার সওয়াব পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এর পাশাপাশি আরবি মাসের যদি হিসাব বান্দা করে, এই হিসাব করার কারণে প্রথম নম্বরে যদি বলে মুহররম, মিম, হাররম, মিম 4টা অক্ষর চলে আসলো, একবার বলার পর 440টা নেকি আমার আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। এরপরে আরবি নাম আপনার আছে, আমার আছে, অন্য মানুষের আছে। এই নামগুলো সুন্দর সুন্দর নামগুলো অর্থ জেনে রাখবেন।
আরবি নাম, ওই আপনার সন্তানের নামের মধ্যে যদি 5টা আরবি যদি অক্ষর থাকে, 5 দকে 50টা নেকি আমার আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে এগুলো জানার দরকার আছে না আছে জোরে কোন? এইগুলো তো বাচ্চারা জানবে না, কই দেখলাম না তো বাংলার জমিনের মধ্যে, আপনার ছাদের মধ্যে, ঘরের মধ্যে আমাদের আরবি 1 তারিখে 1 মাসে মুহররম মাসে কোনো খানার ইন্তজাম হলো, 2 রাকাত নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটা কোনো দিন তো হলো না। কেন হবে না? আপনি 25 সালে রোজা রাখেন, 25 সালে নামাজ পড়েন, সালাতুল হাজতের নামাজ পড়েন, ইস্তিখার নামাজ পড়েন, পরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই মাসে আপনি সহি সালামত আমার হায়াতে তৈয়বা দান করো, ফ্যামিলিতে শান্তি দিয়ে দিও, ছেলে মেয়েগুলো আমার বাধ্যগত সৈনিক বানায় দিও। আজকে ছেলে মেয়ে নিয়ে টেনশন করে অনেক অশান্তি ভোগ করতেছে পিতা মাতা, কথা বলেন ঠিক কিনা? এই দোয়াটা কেউ করলেন না বাসার মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে, আচ্ছা খান সমস্যা নাই, আপনি খাবেন ঠিক আছে, এই খানাটা কমপ্লিট করে সেদিন কি একটু নামাজ পড়ে দোয়া করেছেন? এটা তো আমরা কেউ করলাম না। আর এলাকার মধ্যে যদি বাধা দিতে যান তাহলে দেখবেন ওরই আবার বড় বড় কথা বলে, কেন আমার বাবার টাকা আমি খরচ করি, তোমার কি হুজুর, কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন ওখানে 50টা লোক সাপোর্ট করে, আর আপনি সঠিক পথে বাধা দিচ্ছেন, আপনার দিকে অনলি মাত্র 10 থেকে 12 জন লোক, হাতে গোনাই কটা লোক আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তানের যেখানে শয়তানের আসো সেখানে শয়তানের দলগুলো ভারী হয়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে দল হলো 2টা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা শয়তানের দল, একটা আল্লাহর দল, যেটা আল্লাহর দল আহলে সুন্নাত ওয়াল জামাত, হক পন্থী, ডান পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আমরা চলতে চাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি বাধা না দেই, আজকে আপনার আমার সন্তান যদি সর্বন্যূনতম ঈমান হলো আপনি ঘৃণা করবেন অন্তরে, ঠিক আছে? আপনার যদি এখানে যদি একটু আপনার ক্ষমতা থাকে, শক্তি থাকে, যেই ডিপার্টমেন্টের লোক, কমপক্ষে যে বাধা দিতে হবে যে বাজান এগুলো করা উচিত না, ঠিক না, তুমি এগুলো করো না বাবা, এগুলো বন্ধ করো, এগুলো একটা কমিটি গঠন করে পদক্ষেপ নেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন কি আমাদের ভয় ভীতি কোনো আতঙ্ক আছে? জোরে বলেন আছে? তাহলে তাকবীর দিতে ভয় পাচ্ছেন কেন? কোনো তো ভয় নেই, সৈরাচারী সব চলে গেছে, মুখের তালা ওপেন হয়ে গেছে, আর কোনো ভয় ভীতি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার জোরে কোন। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, রাইট, ফার্স্ট ক্লাস, ফার্স্ট নাম্বার 1। এবার ধন্যবাদ আপনাদেরকে দিলাম। ঘরে ঘরে বাজান কোরআন জেলে কোনো লাভ নাই। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমি যা দেখলাম। সুতরাং এই কোরআনটা দোয়া করতে হবে, এরপরে পাশাপাশি আমাদের সহযোগিতা করতে হবে। কোরআন যখন সংসদে বাস্তবায়ন হবে, সংসদ থেকে নিয়ে উম্মতের রান্নাঘর থেকে নিয়ে 4 স্টল, হাটে ঘাটে মাঠে সব জায়গার মধ্যে বাস্তবায়ন হবে। স্বৈরাচার, দুর্নীতি, সুদখোর, মদখোর, সুদারু, মশারু, দাবারু, গাজারু সবগুলো 1 ঘন্টার ভিতরে উৎখাত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আজকে আমরা ওয়াজগুলো শুনি কিন্তু আমল করি না, ওয়াজ শুনি আমরা মানি না, যার কারণে আজকে স্লোগান দিতে আমি প্রায় মাহফিলে বলে থাকি। আমার অভিজ্ঞতার আলোকে আমি একটা কথা বলছি, পাবনার জমিনের মধ্যে এক বয়োজ্যেষ্ঠ লোক, মুরব্বী মানুষ সামনে বসা আছে, তো আমার 2 ঘন্টা ওয়াজের মধ্যে 1.5 ঘন্টা অলরেডি পার হয়ে গেল। ওই মুরব্বী চাচা হায় হায়, ও দেখি 1.5 ঘন্টার ভিতরে একবারও সুবহানাল্লাহ বলল না, ওই আল্লাহু আকবার বলল। এখন আরে বা চাচা, তুই দিয়ে এখানে বসে ওয়াজ শুনছি রে বা, 1.5 ঘন্টা হয়ে গেল, তুই দিয়ে একবারও সুবহানাল্লাহ বললি রে বা, ঘটনাটা কি? কয়বার সত্য কথা বলতে কি বা দেশের অবস্থা ভালো নয়, জোরে সুবহানাল্লাহ করে ওই যে বাড়ির থেকে যখন বাইরে হওয়া বা 1 ভ্যান পুলিশ দেখা, হুজুর কথা বলছেন, 1 ভ্যান পুলিশ, ওই ভয় বা চাদর মোড়া দিয়ে মাটি দিয়ে একবারও হুজুরটা যে কেমন ওয়াজ করলো, এই হুজুরের দিকে দেখলো না। তে বসে বা মুই সত্য করে কসো বা, ওই জন্য মুই সুবহানাল্লাহ কো না, জোরে সুবহানাল্লাহ করে যদি মুখ ধরে নিয়ে যায় বুড়ে গিয়ে বসে মুই জেল খাটুন তোর কথা শুনে। চিন্তা করছেন মানুষ আজকে কোন পর্যায়ে চলে গেছে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হায় হায় রে মুসলমান, আজকে মুসলমানদের ইমানি শক্তি কোথায় গেল? আমরা মুসলমান, আমাদের বুকে তাজা রক্ত থাকতে তার কাছে মাথা নত করতে আমরা রাজি নাই, একমাত্র আমরা আল্লাহর কুদরতি পার রয়েছে মাথা নত করব, কথা বলেন ঠিক কিনা? আমরা সৈনিক কা? জোরে বলেন কা?
আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভাই, একই আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার জোরে বলুন। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, একই আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, একটা জিনিস স্মরণ রাখবেন, আমি দেখতেছি এদিক ওদিকে তাকাচ্ছেন, কিন্তু তাকানোর কোনো সুযোগ নাই। জানা না মাত্র অল্প সময় কথা বলবো, কথাগুলো আমলের নিয়তে শুনবো, আমল করবো, চাতক পাখির নেই তাকায় তাকায় শুনবো, দিলের কান্দে আত্মার কান্দে। এর মুমিন জানা না, যেই কোন ব্যক্তি আত্মার কান্দে দিলের কান্দে কথাগুলো যদি শুনায়া না, নিশ্চয় এই কথাগুলো আমার মালিক তার হৃদয়ের মধ্যে রেকর্ডিং করে দিবে, অ্যাকসেপ্ট করায় দিবে। চিল্লায় কোন কথা ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার, আমি যা একটা তেলাওয়াত করছি, তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ মুমিন, আল্লাহু আকবার বেশি বেশি বলতেছেন, বিরক্ত হবেন না, কারণ একবার বান্দা আল্লাহু আকবার বলার কারণে জমিন থেকে কবুল করে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিবে আমার আল্লাহ। হতে পারে আপনার এই মজলিসের মধ্যে যতগুলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গুলো আমরা পাঠ করলাম, আমল জিন্দেগি তৈরি করে যদি আমরা কবরে যাই, এরপরে হাসর নাসর মিজান পুলচেরা পাড়ি দিয়ে মালিকের দরবারে আমরা গেলাম, যদি বলে নামাজ হয় নাই, এরপর আমার রোজা তসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত কোনো কিছু কবুল হয় না, একমাত্র আমার আল্লাহ বলে ছোট্ট রহমতের ডায়েরির মধ্যে দেখি বান্দার ছোটখাটো কোনো আমল আছে কিনা। আমার জীবনের মধ্যে আল্লাহু আকবার একটা ডাক যদি কবুল হয়ে যায়, হতে পারে এই উসিলার মাধ্যম দিয়ে আমার মালিক আপনাকে আমাকে দিবে জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য আমরা বিরক্ত হব না। আমি যে একটা তেলাওয়াত করছি ভূমিকায় সময় নষ্ট করব না, পরিবেশটা অনুকূলে নিয়ে আসতে অনেক সময় লেগে গেল। আমি বুঝলাম না কেন এরকম বিশৃঙ্খলা অগোছানো একটা পরিবেশ। আমরা চাই এটা জান্নাতের বাগান, সুন্দর সিস্টেম অনুযায়ী গুছে সুন্দর পরিবেশটা তৈরি করে রূপ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তিত্ব আল্লাহর ডাক থেকে স্মরণ থেকে বিমুখ যারা না হয়, যারা বিমুখ হয়ে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনার আমার বাসার মধ্যে অশান্তি, মেয়ে মার সঙ্গে মিল নাই, ছেলের সঙ্গে বাবার মিল নাই, স্বামী স্ত্রী মিল নেই, কারণটা কি? এগুলো এই রোগ, এই ক্যান্সার, এই ভাইরাস কোথা থেকে আসলো এটা জানার দরকার আছে না না আছে? প্রতিটা বাড়ির মধ্যে অশান্তির আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলার বলে হুজুর দোয়া করেন, ছেলে মেয়ে নিয়ে শান্তি নয়, আজ স্ত্রী নিয়ে শান্তি নাই, মগার শান্তি নেই, শান্তি নেই। তামাম বিশ্বে খুঁজে দেখলাম কোথায় শান্তি নাই, শান্তির বাপ মা মারা গেছে। আমি বললাম নো, শান্তির বাপ মা ঠিক আছে, শান্তি কোথাও গেলে তুমি পাবা, এই দরবারটা তুমি চেনো না। তুমি যদি মসজিদে আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিয়ে চোখের পানি ফেলতে পারো, আল্লাহ পাক তোমার শান্তির মালিক বানিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা, শান্তির মালিক কে? জোরে বলেন কে? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার। শান্তির মালিক আল্লাহ।
এ মুমিন, 5 তলার মধ্যে শান্তি নাই, 10 তলার মধ্যে শান্তি নাই। শান্তির মালিক আল্লাহ। আপনার আমার মতো কিছু মানুষ ওই যে তালের ঢেঙ্গার বেড়া দিয়ে খেজুরের বেড়াগুলো আছে, ফুটা এপাশ থেকে ওপাশে দেখা যায়, ঠিক মতো প্রাচীরটাও দিতে পারে না। এ মুমিন, সকাল হয়ে গেল, ফজরের নামাজের পর এই লোকটা চলে গেল ভ্যান নিয়ে, চলে গেল বাজারের মধ্যে। যাওয়ার পর যেই 2 টাকা ইনকাম, হালাল ইনকাম করে সন্ধ্যার টাইমে বাসার মধ্যে আসলো। এত চমৎকার ঘুম, ওনার ভিতরে এত শান্তি আছে বলে পৃথিবীর মানুষ তোমরা জানায়া নাও। এই শান্তি যদি কেউ এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার, এরপরে পিএইচডি কোনো লোক যদি দেখতে পারত, দিনের বেলা শান্তিটা চুরি করে নিয়ে চলে যাইতো। চিল্লা কোন কথা ঠিক না বেটি? শান্তির মালিক আল্লাহ, অথচ ভাঙ্গা ঘর, ভাঙ্গা একটা প্রাচীর, শান্তি দিবে আল্লাহ। 10 তলার মধ্যে শান্তি নাই, এসি গাড়ি বাড়ির মধ্যে ঘোরার পরে বলে শান্তি নাই, শান্তি নাই। শান্তির মালিক আল্লাহ। এরপরে শান্তি যদি কেউ পেতে চাও বলে আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দাদা হুকুম আকামগুলো মেনে নাও। এ বান্দা, তোমার বাসা যদি ভাঙ্গা হয়, ওই ভাঙ্গা বাড়ির ভিতরে আমার মালিক জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। আল্লাহু আকবার জোরে বল। তাহলে শান্তির মালিক আল্লাহ। এই পশ্চিমা পাশ্চাত্যের দেশ ইহুদি নাসারার কিস্তির কালচার দিয়ে গোটা বাসাটা আমরা ভরায় দিলাম। কথা বলেন ঠিক কি না? সন্তানের নাম রাখলাম ইহুদি নাসারার নাম, এরপরে নায়ক নায়িকের নাম। 1ম নম্বরে বাচ্চা হয়ে গেল, বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত, কিছুই নেই, কিছুই নাই। এরপরে বলে বাচ্চা হয়ে গেল, বলে কোন মিষ্টি মধুগুলো আল্লাহ বলার কাছে খেজুরিগুলো চিবায় না, অথবা কোনো খাদ্যগুলো চিবায় চিবায় নিয়ে বাচ্চার জিহ্বার মধ্যে দিয়ে দেন। এটা সুন্নত। কথা কোন ঠিক কিনা? কেমনে ওই সন্তানটা ভালো হবে? কেমনে ভালো হবে? 1ম নম্বরে সন্তানটা ভূমিষ্ঠ হয়। 1 নম্বরে সন্তানটার নাম আমি ঠিক রাখতে পারলাম না, নাট বল্টু স্ক্রু নিতা মিতা ফিতা হালুয়া টাইট, নাম আসরা না আসর, আপেল আঙ্গুর বেদনা নাসনা কোদনা, পড়ে গেলে ওঠে না। আসে না? না, হ্যাঁ যুবক কথা বলে, আসে না? না আছে। এই নামগুলো যদি রাখা হয়, শান্তি আসবে বাসার মধ্যে বাজান। তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। এবার দেখেন, হযরত ওমরের দরবারে একজন মানুষ বিচার নিয়ে গেল। তা আমার সন্তান ঠিক মতো দেখে না, ধমক দেয়, গালি দেয়, মাঝে মধ্যে মারপিট করে, চোখগুলো লাল লাল করে তাকায় তার মার দিকে, মাকে ভালোবাসে না। এবার হযরত ওমর বলল, ঠিক আছে, তুমি এবং তোমার স্ত্রী, তোমার সন্তানটার আগামীকাল তুমি চলে আসবা। এবার 3 জন ব্যক্তি, শর্টকাট কথা আমি বলতেছি, ওমরের শাহী আদালতের মধ্যে যখন চলে আসলো, আসার পরে এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আমি উপস্থিত, আমার স্ত্রী উপস্থিত, আমার ছেলে উপস্থিত, এখন আপনি বিচার করেন। বলে সন্তান, এবার বলো তুমি কি তোমার মাকে ধমক দাও? বলে জি। মিথ্যা বলবো না ওমরের শাহী আদালতে। এরপরে বলে তুমি তোমার বাপকে ধমক দাও? বলে হ্যাঁ। অবাধ্য? বলে হ্যাঁ। মারপিট করো? বলে হ্যাঁ। কেন করো? এবার বাচ্চা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বার জিগার আমি কেন করি, এটা আমার আব্বাই আনসার দিয়ে বলেন তো দেখি। এবার আমার নামটা আমার আব্বু কি রাখছে বলেন তো দেখি, আমার আব্বা আমার নামটা কি রাখছে? এবার বলে, মুরব্বী, আপনার এই সন্তানের নাম আপনি কি রাখছেন? বলে গরিব মানুষ তো ভালোই মোটামুটি নাম রাখছি। কি নাম বলেন? না হুজুর, রাখছি একটা। কি নাম? বলে গরিব মানুষ একটা নাম রাখছি, সেই নামটা হলো শামসিকা। জোরে কোন নাউজুবিল্লাহ। কি নাম ভাই? কি নাম বললাম? এই নাম রাখছে। ওমর বলল, এই নাম রাখার পরে নামের ওসিলায় বাবা মা জান্নাতে যান, আপনি কি নাম রাখছেন? এবার বলল, যেই নাম রাখছেন, এই নামের মাধ্যম দিয়ে দুনিয়াতে যদি লাঞ্ছিত, অপমানিত, এত পিটানি খায়, জানি না কবরের মধ্যে আপনার আমার জন্য কি প্রস্তুতি গ্রহণ করবেন কি না, কি আমি জানি না। ওই কবরের মধ্যে ফেরেশতারা পিটানি দেওয়ার জন্য আরো রেডি আছে, এর চাইতে বড় পিটানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এই নাম রাখার পরে যদি দুনিয়াতে পিটানি খান, কবরের মধ্যে তো আপনাকে এর চাইতে বড় 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 পিটানি ফেরেশতারা রেডি করে নিয়ে আছে।
আপনাকে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরেকবার জোরে করুন নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের নামটা ভালো রাখবো, সন্তানকে সুশিক্ষার ব্যবস্থা করে দিব, সন্তানটার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন সুন্দর করে। এই দায়িত্বগুলো, পিতার উপর দায়িত্ব কয়টা, ছেলের উপর দায়িত্ব পিতার কয়টা, এই জিনিসগুলো সুন্দরভাবে আমাদেরকে জেনে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট হয় নাকি আপনাদের? এত তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর কিছুক্ষণ আলোচনা যদি আমি করি আপনারা শুনবেন তো, তাই না? একটু সময় বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বাস অনেক জায়গায় যে অর্ধেক লোক বলে সংসদে, অর্ধেক লোক বলে ঘরে ঘরে। আমি কোনো কিছু বুঝলাম না বাবা, এটি কি হয়ে গেল? আবার পিছনে বলে সংসদের সামনে, আবার লোকগুলো বলে কি যে ঘরে ঘরে, মানে অ্যাডজাস্ট হচ্ছে না। তার মানে মনে পড়ে গেলে হুজুর যখন আসছে, লেখাপড়া কমপ্লিট করে উনি আসছে, বলে হুজুর জুম্মার দিন একটু না বয়ান করেন, বড় আলেম মানুষ আপনি। বয়ান তো বাবা আমি সেরকম করি না। না, আজকে জুম্মার দিন বয়ান করাই লাগবে। তো বলে ঠিক আছে। হুজুর বসছে, বসার পরে বলতেছে যে ঠিক আছে, আমি লেখাপড়া কমপ্লিট করে আসলাম। আসার পরে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য যে কথাগুলো আমি বলবো ইনশাল্লাহ বলবো। আমি বলবো না, আপনারা তো ছাড়বেন না। তো সব কি বুঝতেছেন আপনারা? কয় জি হুজুর বুঝছি। তো সবাই যখন বুঝছেন ঠিক আছে আজকে থাক, অন্যদিন আলোচনা হবে। তো হায় হায়, হুজুর তো ঠকে দিল। কয় বুঝে গেছি, তার মানে কিছু বলবে না। সামনে জুমাই কমিটির লোক বলে, এ যুবকেরা তোমরা এদিক, আমরা এদিক। বয়স্ক লোক হুজুর যদি বলে বুঝছেন, তোমরা বলবেন বুঝছি, আর আমরা বলবো না বুঝিনি। দুই দল হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এবার হুজুর কয় ভাই আমি তো আসলাম, এই জুমায় তো আপনারা ছাড়বেন না, খুব কষ্ট করে আসলাম। তো আমি এই সেই বিভিন্ন রকম কথাবার্তাগুলো বলতেছি, আমি আসলাম। সবাই কি বুঝছেন কথা? একদল বলছে বুঝছি, আরেক দল বলে বুঝি নেই। কারা বুঝছেন? এনারা ডান দিকের লোক। ঠিক, আর আপনারা বামের লোক বুঝিনি। আপনারা যারা বুঝছে ওর কাছ থেকে বুঝে নেন। হুজুর তো আবার ঠকাই দেবে। এবার বলে সামনে জুমায় আমরা বলবো যে না আমরা কেউ বুঝিনি, হুজুরের কথা কেউ বুঝিনি। সামনে জুমায় সব একমত হয়ে মিটিং করে হুজুর যখন উঠছে, বলে হুজুর অনেক কথা বলার, সব কি কথা বুঝছেন? সকলেই বলতেছে না কিছুই বুঝিনি। হুজুর কই আমার কথাই যদি তোমরা না বুঝো তো ওয়াজ করে লাভ আছে, থাক এই জুমা বাদ। কথা বুঝছেন? তো সেই রকম আবার এক সাইডে আপনারা তাকবীর দিচ্ছেন, এক সাইডে দিচ্ছেন না। এক সাইডে বলে ঘরে ঘরে, আরেক সাইডে বলে সংসদে। এটা হবে না। সকলে এক মন, এক প্রাণ নিবেদিত অন্তর নিয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিব। কথা বলেন ঠিক কিনা? আজকে কাফের বেঈমান নাস্তিক মুরতাদারা পুরো বাংলার জমিনে ঘিরে ফেলেছে। আপনার আমার ছেলে মেয়েদের ঈমানটাকে লুটপাট করে দিনে দুপুরে নিয়ে যাচ্ছে। সুতরাং আজকে আপনি আমি আহলে হাদিস, মাযহাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরপরে এই আমলিক বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কোজো বলে, শাসনতন্ত্র চরমনাই কিছুই না। এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিব। এক ঘন্টার ভেতরে কাফের বেঈমানের বাচ্চারা পালাইবে, ইঁদুরের গর্তের মধ্যে লুকাইবে। কথা বলেন ঠিক কিনা? এবার তাকবীর দেন দেখি, এবার আপনারা আপনাদের রেজাল্টটা কতদূর পর্যন্ত যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, বাস আল হাদিসের আলো। আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, বাস আলহামদুলিল্লাহ সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এবার রেজাল্টটা ভালো পেলাম, ব্যাটারিটা ফুল চার্জ হলে এবার বুঝলাম। এতক্ষণ কিন্তু 0.5% ডাউন ছিল। এখন কি কারণে রোজা ছিলেন নাকি আল্লাহ ভালো জানে, নকল রোজা থাকতে পারে, কি বলে। এখন 100% চার্জ। এই চার্জটা যেন আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ লাস্টিং ক্ষমতা, কবুলিয়তের দরজায় পৌঁছায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন নাম্বার 2, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? 1 নাম্বার, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি সুশিক্ষা না হয়, আপনি জানা রাখেন এই শিক্ষার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কেমন করে তৈরি করব আপনার আমার সন্তান? সুশিক্ষা কোথায় গেলে হয়? সুশিক্ষা আমরা কোথায় পাবো? এমন টাইমের মধ্যে একটা কথা মনে পড়ে গেল। এবার দেখেন 2টা বাস ভর্তি লোক, ইয়াং জেনারেশনের যুবক
গুলো যাচ্ছে আমার প্রোগ্রাম ওই যে আপনার রংপুরে, রাস্তার মধ্যে দেখি গাড়ি দাঁড় করাইছে, ওই জায়গার মধ্যে দেখতেছি অসংখ্য যুবক পোলাপানগুলো দাঁড়ায় দাঁড়িয়ে পোশাক পরে। আমিও গাড়ি দাঁড় করলাম, আমি কাছে গেলাম, এরপরে বললাম, এই যুবক কোথায় যাইবা? বলে শিক্ষা সফরে। শিক্ষা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে চেনটা টান দিয়ে কুত্তার মতো স্প্রে করে দেয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বোঝে না। এটা শিক্ষা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এতগুলো বাচ্চা, তার মধ্যে হাতে গোনা মাত্র 2 জন বসছে, আর সবগুলো দাঁড়ায় দাঁড়িয়ে পেশাব করে। বলে তোমার কমন সেন্স থাকা দরকার, হৃদয় জ্ঞান থাকা দরকার। এ যুবক, এটা কি কেবলা তুমি জানো না? বলে নিশ্চয়ই জানি। বলে টাইট ফিট প্যান্ট পরছি। বলে ঠিক আছে, এরপরে কেবলা দিকে তুমি কেমন গেলা? এবার বলে হুজুর ভুল হয়ে গিয়েছে, শিক্ষা সফর নামে আজকে তোমাদের শিক্ষা যদি এটাই হয়, তাহলে জাতির উন্নতি কেমনে হবে জানে না। এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা পুরা ক্যান্সারে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে পুরা জাতিকে নষ্ট করে ফেলাইবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে। কোন শিক্ষা? একমাত্র সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার, জোরে কোন। অনেক ডাক্তার আছে, চাপ দাড়ি, কি সুন্দর দাড়ি, জুব্বা, টুপি, পাঞ্জাবি, অপারেশন থিয়েটারের মধ্যে চমকে যায়। বলে স্যার দেখি চমৎকার। জেনারেল ডিপার্টমেন্টের লেখাপড়া করানোর পর এত সুন্দর সুরতের সঙ্গে সিরাতের মিল পুরোটাই আছে। এরপরে দেখেন অনেক টিউনো সাহেব বলে আমি নামাজ পড়াইব, কামেল পাস এবং হাফিজ, এরপরে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এর মুমিন সুশিক্ষা অর্জন করেছে, এই কারণে আমার মালিক তার ইজ্জত সম্মান বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। এই যে মাদ্রাসা, এটা একটা জান্নাতের বাগান। যেই বাগানের মধ্যে যদি আপনি আমি একবার বসতে পারি, আল্লাহ যদি রহমত করে, আমরা নিউজ সুই করে বাগানের মধ্যে আমি বসে গেলাম। এরপর আমি তওবা করলাম। এরপরে যেই কথাগুলো আমি শুনবো, এক একটা কথার বিনিময়ে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার মালিক দিয়ে দিবে। এই মুসলমান ইমানদার, এই যে দেখেন মাদ্রাসার বাচ্চাগুলো পড়তেছে, লেখাপড়া করে, একেবারে ছোট্ট, কারো 5 পারা, আবার কারো 10 পারা, এরকম ভাবে হিফজ কমপ্লিট করছে তারা। আধুনিক শিক্ষাগুলো কওমি মাদ্রাসার মধ্যে অলরেডি হয়ে গিয়েছে। বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, আরবিও আছে। আল্লাহু আকবার, জোরে কোন। আপনি আমি এটা তো জানি না, বুঝি না। অনেকে মনে করে এই কওমি মাদ্রাসার মধ্যে শুধুমাত্র আরবি পড়া হয়, এখানে বাংলা জানে না, আরবি অঙ্ক জানে না, এরপরে দেখেন এরা ইংরেজি জানে না। কিন্তু না না না, এখন সব বিষয়ের শিক্ষাগুলো কওমি মাদ্রাসাতে দেওয়া হচ্ছে। আপনার আমার সন্তান এই মাদ্রাসার মধ্যে আমরা দিব। এই মাদ্রাসা থেকে সুশিক্ষা অর্জন করে যখন সন্তান তৈরি হয়ে যাবে, এ মুমিন জানে না আপনার আমার জীবনের শেষ কি আছে। 2টা সন্তানের মধ্যে একজন জেনারেল ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, একজন মাদ্রাসার মধ্যে দিয়ে দিলে, আমার মৃত্যুর পর একজন সন্তানকে বানালাম ডাক্তার, আরেকজনকে বানালাম ইঞ্জিনিয়ার, আরেকজনকে বানাইলাম বিসিএস ক্যাডার, আরেকজনকে বানাইলাম বীরের একজন ব্যবসায়ী। কিন্তু আমি যখন মারা যাই, আমার পাশে কোনো সন্তান নাই, এক একজন এক এক দিক ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে গেল। আমার জানাজা নামাজটা পড়াইবে কে? পড়াইবে? এটা নিয়ে টেনশন করতে হয়। অন্য আলেমের কাছে যে স্বর্ণপূর্ণ হয়ে আলেমকে ডাক দিয়ে জানাজার নামাজ পড়াইতে হয়। কত দুর্ভাগ্যের বিষয়। আমার জানাজার নামাজ আমার সন্তান যদি পড়ায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার দোয়া আর সন্তানের দোয়া আসমান জমিন তফাৎ। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে কোরআনওয়ালা বানান, আল্লাহওয়ালা বানান, ইমানদার বানান, মুত্তাকিন বানান, পরেজগার বানান। দুনিয়া ভুলা আল্লাহওয়ালা যদি সন্তান হয়, আপনার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে সন্তান কাঁদবে, আর আপনার আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবারি জানাজাটা পড়ালে নিজের বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার, জোরে কোন। সব কিছুই জানে, আপনার আমার সন্তান কোরআন জানে না।
আমি কোরআন জানি না। কারণটা কি? আমি তো সব বিষয়ে পারদর্শী, সব বিষয়ে জানতেছি, মগর আমার কোরআন জানা নেই। সব কাজেতে অতি পাকা, কোরআনে আমল বোকা। কুকুরের ঘেউ শুনিলে ভয়ে সে কম্পন, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার। কি আছে আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার যোগ্য সন্তানটা জানাজার নামাজ পড়ে দোয়া করবে? এটাই হলো আপনার আমার প্লাস পয়েন্ট। সবচাইতে বড় চাওয়া পাওয়া, পৃথিবীর মহামূল্যবান সম্পদ মৃত্যুকালে জবান দিয়ে যেই ব্যক্তির কারামে নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাই আমরা যারা আছি, মুরব্বী মানুষ যারা আছি, ইয়াংস্টার যুবক যারা আছি, কলেজে যারা পড়ে, আমরা যদি এই কোরআনটাকে তাবলীগ জামাতের ভাইয়েরা কত দেখেন না, 90 বছর, 85 বছর, 60 বছর, এরপরে সময় লাগাইতে লাগাইতে পুরা কোরআনটাকে তারা সই শুদ্ধ করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ। যেরকম আরেকবার যেরকম আলহামদুলিল্লাহ। কারণ আমি যখন চেষ্টা করব, তাকবীর করব, অবশ্যই অবশ্যই এই কোরআনটা সই শুদ্ধ করে আপনি আমি পড়তে পারবো। এটা আপনার আমার জন্য কোন ফ্যাক্টর নয়, ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? তাই আমি এবং আপনি তথা সারা বিশ্বের মানুষ যখন কোরআন বলা হয়ে যাবে, কোরআন বলা জিন্দিগি যখন তৈরি করবে, আল্লাহর রহমত অটোমেটিক তখন আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার একটা জিনিস খেয়াল করেন, আপনি আমি এই জায়গার মধ্যে বসছি, অনেক লোকজন আছে বলে বাসার থেকে আমি ওয়াজ শুনেছি, আমি সাইড থেকে শুনেছি, আমি যাব না। আমি বলতে চাই এই জায়গার যে কতই দাম, যদি আসেন তাহলে বুঝবেন, যারা আসেন নাই তারা বুঝতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার যে এত মূল্য, এতই দাম, এখনো পর্যন্ত অনেক লোকজনগুলো বাইরে আছে। বড় দুঃখ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম দিনের জন্য লোকজন বলে আজকে আমরা যাব না, আগামীকাল যাব। এইরকম অনেক লোকজন সমালোচনা করে বক্তা, অনেক লোকজন বলে বক্তা কন্ট্রাক্ট করে টাকা নেয়। আমি বলি ওই বক্তার চাইতে বড় অপরাধী হলো ম্যানেজিং কমিটি। কথা বলেন ঠিক কিনা? কারণ বক্তা তো হারকিন জেলায় খুঁজে খুঁজে আপনার খোঁজ করেন নাই, আপনি খুঁজে নিচ্ছেন বক্তাকে। ঠিক কিনা জোরে বলেন? এর আগে আমরা দেখেছি চরমনে হুজুর আসতো, সরসিনার হুজুর আসতো, ওই পাকশির আবু তাহার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আসতো। আসেন নাই? মহাদেবপুরে আসে নাই? বহু জায়গা আসছে। কত বড় আল্লাহওয়ালা ওনারা আসতেন, মুষের গাড়ি, গরুর গাড়ি, বাইসাইকেল নিয়ে হেঁটে হেঁটে 5-7 কিলো রাস্তা, চাউল আলু তেল পেঁয়াজ নিয়ে বলে রান্না করে খাই, তার ওয়াজ শুনতো। আহারে, লক্ষ লক্ষ লোক, এত চমৎকার। যখন ওনারা কথা বলতেন মনে হয় আসমান থেকে রহমত নাজিল হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের হাতের দাম, পায়ের দাম, জবানের দাম, চোখের দাম কত কত জানায় না। একজন লোক আগে তো আমরা দেখেছি অনেক বোতল, কাঁচের বোতল বলেন না আপনারা, বয়ম বলেন কি মুরবে বা চাচা, বয়ম বলেন না কাঁচের বোতল, বোতল বোঝেন? এগুলো নিয়ে আমার চাচারা বলতে পারবে। আগে যাইতাম, ওয়াজ শেষ হতো, দোয়া হতো, আর একটা ফু দিত, আর বোতলের ওই ঝাপাটা, ব্যান্ডিজটা আমরা লাগাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক পেছন দেখছিল, উনি বলে ওই কাঁচের বয়মটা নিয়ে আসার পর বলে, হুজুর আমি ছিলাম সব পিছে, আমার বইমের মধ্যে কোনো ফু লাগে নাই, মেহেরবানি করে আপনি ফু দিয়ে দেন। হুজুর বলে যাও বাবা যাও, ফু দিলাম, সকলের বইমের মধ্যে কমপ্লিট ফু হয়ে গেছে, সমস্যা নাই। এবার বলে না না না, মানি না, মেহেরবানি করে আরেকবারও দিয়ে দাও। এবার যখন বলে ডবল ফু নিবা, বলে হ্যাঁ, বলে কাছে আয়, যেমনি আসছে বলে ধর। যখন ধরছে একটা ফু দিয়েছে, কাছের বইমটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আরেকবার যখন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, তখন তো কন্ট্রাক্ট ছিল না, 80,000 ছিল না, 90,000 ছিল না, লিপস্টিক বক্তাও ছিল না, ইউটিউবার বক্তাও ছিল না, টিকটক বক্তাও ছিল না, গায়ক বক্তাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল, এখানে কোরআন, অথচ বিভিন্ন রকমের গান, বাদ্য বাজনা, ড্যান্স দেয় বক্তা। কথা বলেন ঠিক কিনা? তার মানে যেমন শ্রোতা তেমন বক্তা, তেমন কমিটি, যার কারণে বক্তার নিয়ত খারাপ, কমিটির নিয়ত খারাপ, শ্রোতার নিয়ত খারাপ, সবগুলো গোল্লায় গেল, আমাদের কোনো
লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা ইসলামের মাধ্যম দিয়ে প্রথম নম্বরে কমিটিকে বলি আমি 1 নম্বর ইসলাম। টাকা তো দিবেন আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আপনি আমি তো রিজিক দিতে পারি না। ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মেরি সালাত রিস্তি তু আজলা মাকাম। আল্লাহু আকবার। তাহলে রিজিক দিবেন আল্লাহ, টাকা দিবেন আল্লাহ। নিয়ত যদি আমি সহি করি, ইসলামের মাধ্যমে আমি কথা শোনাইবো, যেই বক্তাকে নিব আমি হক্কানি একজন আলেম নেব। উনি কন্টাক্ট করবে না, কন্টাক্ট ছাড়া আসবে, জাতির উদ্দেশ্যে উনি কথা বলবে ইসলামের কারণে। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালেকশন দরকার না। আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময় শর্ট, যার কারণে হুজুর আবার মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ দূরে, উনি চলে যাবেন পোরসাতে, যার কারণে আমরা একটু সংক্ষেপ করে নিব। আর রাত তো গভীর করা যাবে না, কারণ আমাদের ফজরের নামাজটা হলো সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? ফজরের ফরজ নামাজ বাদ দিয়ে 100 বছর হায়াত পেয়ে যদি তাফসীর মাহফিল শুনি কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এবার শর্টকাট করে রিডিটিনে শেষ করে দিব। আপনার আমার যোগ্য সন্তানের দাম, মূল্যটা কত বেশি। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হবে আপনাদের? একটু আলোচনা করে কষ্ট হবে? আল্লাহু আকবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন আমার জীবনের অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, এই সন্তানটা আপনার যখন আলেম হয়, সন্তান যখন হাফেজ হয়, এরে মুমিন, এই সন্তান আপনার বাসার মধ্যে যে আপনাকে সহি করে কোরআন শিখাইবে, তার মাকে কোরআনটা সহি করে শিখাইবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে নাম্বার 2, আপনি আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পর সন্তান জানাজার নামাজটা কমপ্লিট করাবে। এরপরে যখন আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে, ওই কবরের মধ্যে সকলেই যখন চলে, আপনার আমার বন্ধু বান্ধব, এরপরে চাচাতো ভাই, মামাতো ভাই, প্রতিবেশী, সকলে মাটি দিয়ে চলে আসবে। ওই কবর তার কেউ নাই, কেউ নাই। তাকে দেখি একজন সন্তান, যার বাবা মারা গিয়েছে, ওই সন্তানটা কবরের পাশে গুনগুন করে কি যেন পড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বুকটা ভাসায় দেয় আর দোয়া করে, আল্লাহ আমি একজন সন্তান হাফেজ কোরআন, আমার বাবার পাশে বাবা বাবা বলে আর আমি ডাকতে পারবো না, চিরজীবন তোরে বিদায় নিয়ে কবরের পাশে। ও আল্লাহ, আমার বাবা আদর কদর থেকে আমি দূরে, ওরে মালিক, জীবনের সেই জায়গা আজকে আমি দেখিনি, সেই ডাক্তার দেখে নিয়েছি। হে আল্লাহ, এই কবরের মধ্যে আমার বাবা যখন চলে গেছে, আর সব মানুষগুলো দাফন কমপ্লিট করে চলে গেল, আমি সন্তান দোয়া করে যাইতে তো মন চায় না, চোখের পানি ফেলে কান্না করে। 2 জন লোক এসে তারা ডাক দিয়ে বলে, চল চল বাসার মধ্যে চল, এবার সন্তানটারে ডাক দিয়ে নিয়ে চলে গেল। এটা আমি বুঝাতে চাই, আপনার আমার কান্না যখন সন্তান কানবে, এরপরে আমিও কানবো। তাম বিশ্বের আলেমের কান্না একদিক, আর আপনার যোগ্য সন্তান একাই যখন একদিকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন পড়বে, তাম বিশ্বের মানুষের চাইতে আপনার যোগ্য সন্তানের দোয়া আগেই কবুল করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনার আমার সন্তান ছেলে মেয়েগুলোকে আমরা সুশিক্ষা অর্জন করাইবো, মাদ্রাসাতে দিব, আর হাফেজ কোরআন বানাইবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের আমলে পরিণত করা তৌফিক দান করে। কথা শুনলেই নয়, আমল করব, আমলের জিন্দেগি তৈরি করব। এখন হুজুর কিছু কথা বলবে, এরপরে প্রধান মেহমান যিনি ঠাকুরগাঁ বাসা ঢাকাতে আসছেন, বহু দূর থেকে উনি আল্লাহ আসছেন, আপনারা 2-4 কথা শুনবেন, কেউ যাবেন না। আলহামদুলিল্লাহ আরেকজন বক্তা আছে। আমার অন্তরস্থল থেকে আমি প্রাণডালা শুভেচ্ছা আন্তরিক মোবারক জানিয়ে আমি সালাম দেব। সকলে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।